মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা যতন করে বাঁধলি মাথা তাও তো বাঁকা সীতা। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আবার রানীগঞ্জে সরস্বতী পূজা পরিক্রমা। না, রানীগঞ্জ নয়, গ্রাম বাংলা, রানীগঞ্জের আশেপাশে পার্শ্ববর্তী। এবং আমরা এখন রানীগঞ্জের টাউনের মধ্যে কুমার বাজার রয়েছি, কিন্তু গ্রাম বাংলার আমরা এখানে দেখতে পাচ্ছি যে কনসেপ্ট তাদের, গ্রাম বাংলার যে থিম তারা তুলে ধরেছে এই বছর। তাদের 5 বছর হয়েছে কুমার বাজার ক্লাব। রীতিমতো দেখতে পাচ্ছেন আলোকসজ্জায় ভরে উঠেছে এবং তার সাথে এখানে কুঁড়ে ঘরের যেরকম গ্রাম বাংলায় মাটির ঘর হয়ে থাকে এবং মাটির ঘরে যে আলপনা হয়ে থাকে, দেখতে পাচ্ছেন এখানে যে আলপনা এখানে নকশা করে আঁকা হয়েছে মাটির ঘরে ঘরে। বিশেষ করে আদিবাসী যে বাড়িগুলো হয়ে থাকে সেখানে কিন্তু গ্রামগঞ্জে দেখলেই দেখা যাবে যে এরকম মাটির বাড়ির মধ্যে বাইরেটা সুন্দরভাবে নকশা করা হয়ে থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মাটির ভেতর প্রবেশ করছি, বাড়ির ভেতরে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলায় যে কুলো করে যে একটা প্রচলন আছে, কুলোর মাধ্যমে চালার বিভিন্ন ধরনের জিনিস, সেই কুলো এখানে দেওয়া হয়েছে এবং নকশা দেখতে পাচ্ছেন সুন্দর। এবং মায়ের মৃন্ময়ী রূপ আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন গৌতমের সাথে অপরূপ মায়ের রূপ এখানে দেখানো হয়েছে, বিশাল বড় মা সরস্বতী। বন্ধুরা, মায়ের মুখশ্রীটা দেখুন, যেন সাক্ষাৎ মা দাঁড়িয়ে রয়েছেন হাতে বীণা নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি কুমার বাজার ক্লাব। কুমার বাজারে যে 5 বছর ধরে পুজো হয়ে আসছে, কিন্তু ক্লাব প্রায় 1948 সালে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়। এত পুরানো ক্লাবের এই পুজো আপনাদের সামনে তুলে ধরছি। খড়ের ছাউনি দিয়ে বানানো হয়েছে এবং আমরা এখানে এই ক্লাবের যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেব। মানে আমরা দেখছি যে কি বলে চারিদিকে আপনার দালান ঘরে, শুধু গ্রামটা চোখে মানে কারোর ফুটেই না সবসময়। তার জন্য আমরা গ্রামের সিনটা তুলে ধরলাম, যে যাতে মানুষ গ্রামটাকে চেনে, গ্রামটাকে বোঝে, তার জন্য। মানে শহরের মধ্যে থেকে গ্রামকে মিস করছে তোমরা? হ্যাঁ। আর তোমরা কত বছর ধরে পুজো করে আসছো? আমরা 5 বছর ধরে। 5 বছর। রানীগঞ্জ কুমার বাজারে শহর এলাকায় গ্রাম বাংলা তারা তুলে ধরেছে, অসংখ্য সাধুবাদ জানাই। চলুন এরপর আমরা গ্রাম বাংলার পথে যাব, অরিজিনাল যেখানে গ্রাম পলাশবনের দিকে এগোবো। দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি পলাশবন। সরস্বতী পুজো আপনাদের সামনে তুলে ধরছি। দেখছেন এই মুহূর্তে গ্রাম বাংলার সরস্বতী পুজো। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি পলাশবন। বন্ধুরা, মুক্তাঙ্গন সমিতির পক্ষ থেকে 54 বছর ধরে এই পলাশবনে মা সরস্বতীর পুজো হয়ে আসছে। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ডেকোরেশন। এবং আপনাদের প্রথমে দেখিয়েছিলাম গ্রাম বাংলার যে পুজো, সেটা তুলে ধরার জন্য আজকে আমরা এসেছি পলাশবন। দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু প্রচুর পুরস্কার তারা জিতে নিয়েছে। আমরা এই ক্লাবের যারা রয়েছে মুক্তাঙ্গন সমিতি, তাদের সঙ্গে কথা বলে নেব। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ক্লাবের মুক্তাঙ্গন সমিতির। আপনার নাম? আমার নাম চন্দন বিশ্বাস। কত বছর ধরে পুজো হয়ে আসছে? এই পুজোটা আমাদের মোটামুটি 54 বছর পুরনো পুজো। হ্যাঁ, আর আমাদের এই মুক্তাঙ্গন সমিতির খুব সুন্দর পরিচালনা। এই পুজোর উপলক্ষে আমাদের যে অষ্টমঙ্গলা হয় 8 দিন পরে, সেই উপলক্ষে আমাদের প্রত্যেক বছর একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। হ্যাঁ, সেই খাওয়া দাওয়ার সমস্ত গ্রামের সবাই, আমাদের সমস্ত গ্রামের সব লোক আসে, সব খাওয়া দাওয়া করে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। আর আমি বিগত আজ মোটামুটি 10 বছর ধরে এখানে পুজো করছি। এবং এখানে দেখতে পাচ্ছি প্রচুর পুরস্কারে, এখানে বড় বড় পুরস্কার। এগুলো কি এই প্রতিমা না মণ্ডপ, কিসের জন্য? না, এগুলো আমাদের একটা টিম আছে। হ্যাঁ, ছেলেগুলো একটা টিম আছে, সেই টিমে ওরা সব খেলাধুলা করে সব পুরস্কার যোগ দিতে নিয়ে এসছে। তো দেখতে পাচ্ছি রীতিমতো সমিতি, এইটার নাম হচ্ছে মুক্তাঙ্গন সমিতি। এগুলো সব মুক্তাঙ্গন সমিতিরই সব প্রাইজ। এখানে আমি একজন খুব ভালো এঁকেছে, দেখতে পাচ্ছেন মা দুর্গার। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এই মুহূর্তে আমরা আপনাদের দেখালাম পলাশবনে প্রায় 54 বছর ধরে হয়ে আসছে মা সরস্বতীর পুজো। এবং আপনারা শুনলেন
তার কাহিনী। এরপর আমরা যাব আরেকটি জায়গায়, চোখ রাখুন গৌতমের সাথে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কুমার বাজার চুনাভাটি যে এলাকা রয়েছে, এবং আমরা সবাই ক্লাবের তৃতীয় বর্ষে যে সরস্বতী পূজা হচ্ছে, এখানে যেটা বিশেষ ব্যাপার হচ্ছে মহিলারাই কিন্তু এই অনুষ্ঠান পরিচালনা করছেন, এই সরস্বতী পূজা করে আসছেন। এখানে রয়েছে আপনার নাম? গৌরী পরমাণিক। আপনারা কত বছর ধরে পুজো করে আসছেন? আমাদের প্রথমে 2 বছর হয়েছিল, তারপরে 2 বছর বন্ধ ছিল, তারপরে আবার এবছর থেকে আমরা নতুন শুরু করেছি। তো পুজোতে কি কি অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা হ্যাঁ, আমরা আজকে সন্ধ্যায় সমস্ত রকমেরই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। গান থাকবে, গিটার থাকবে, ডান্স থাকবে, হ্যাঁ, আর আবৃত্তি থাকবে, বক্তৃতা থাকবে। যেরকম সাধারণভাবে আমরা পাড়ার সবাই মিলে এখানে, শুধু মহিলারা নন, এখানে আমাদের দাদারা, কাকুরা, ভাইয়েরা, বাচ্চারা সবাই যেমনভাবে পেরেছে এই প্রোগ্রামে আমাদের সহযোগিতা করেছে, এই মাকে আনার ক্ষেত্রে সব দিক থেকে সহযোগিতা করেছে, তবে এই প্রোগ্রামটা আমরা দাঁড় করাতে পেরেছি। বিশেষ করে আমার এটা সব থেকে ভালো লেগেছে, বিশেষ করে আমাদের মহিলারা এটাতে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করেছে। মহিলাদের সামনে আমরা মহিলা আমরা এবং আমরা পেছনে আছি। আমাদের এই সরস্বতী পুজো কখনোই মানে আমরা আনতে পারতাম না। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা তাও তো বাঁকা সীতা, বেজে পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন, নদীর ধারে চাষে বধূ মিছাই করয়াস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। এই যে এলাকায় আমরা সবাই ক্লাবের যে পুজো হচ্ছে আমরা দেখলেন, এবং আমরা শুরু করেছিলাম গ্রাম বাংলা, রানীগঞ্জের আশেপাশে যে গ্রাম বাংলা রয়েছে পলাশবনের আপনাদের ঠাকুর দেখালাম। এরপর আপনাদের প্রায় কুমার বাজার শেষ, মানে একটুখানি গ্রামের ছোঁয়া রয়েছে, তো তাই জন্য আমরা গতকাল দেখেছিলাম রানীগঞ্জ প্রপার শহরের মধ্যে যে ঠাকুরগুলো, এবং আজকে বেরিয়ে পড়েছি আশেপাশে গ্রামগুলোতে। তো বন্ধুরা, চোখ রাখুন গৌতমের সাথে। এরপর চলুন আর এক জায়গায় নিয়ে যাব। তার আগে একটু আমরা আজকে আমাদের সামনে গৌতম বাবুকে পেয়েছি, ওনাকে আমরা একটু সম্বোধন দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। সবাই একটু হাত তুলে দিয়ে ওনাকে সম্বর্ধনা জানাবেন। ওনার চ্যানেল আপনারা দেখবেন, উনি আমাদের বিভিন্ন রকমের খবর পরিবেশন করেন এবং আমাদের সুবিধা অসুবিধা ব্যাপারগুলো ফেসবুকে তুলে ধরেন। খুব মানে দায়িত্বশীলভাবে কাজ করেন উনি, যাতে আরও আগামী দিনে আরও ভালোভাবে কাজ করেন সেই জন্য আমাদের হার্দিক শুভেচ্ছা রইল। উনি আরও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী দিনে আমাদের পাশে থাকুন, এবং এইভাবে আমাদের সঙ্গে পাশে থাকলে আমরা আরও ভালোভাবে কাজ করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। এইগুলো থেকে আর বড় কিছু হতে পারে না। এখানে এত এত মানুষের ভালোবাসা, তার সঙ্গে যে সাহস জুগিয়ে দেওয়া। আমি যে কাজটা করে চলেছি সব ধরনেরই দেখানোর চেষ্টা করি, সামাজিক অবস্থা এবং বিভিন্ন রকম সমস্যা নিয়ে সেটাও তুলে ধরার চেষ্টা করছি। আপনারা পাশে আছেন, সাথে আছেন, তাই জন্য এগিয়ে যেতে পারছি। আপনাদের আশীর্বাদ বড় বড় চাই, এইভাবে পাশে থাকুন, চোখ রাখুন গৌতমের সাথে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নতুন এগারা। নতুন এগারায় দেখতে পাচ্ছেন রীতিমতো কেদারনাথ মন্দির তৈরি হয়ে গেছে, এবং এখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা মিলে তারা আজকে এই সরস্বতী পূজা করছে, এবং এই কেদারনাথ মন্দির যে আদল তারা তৈরি করেছে এই বাচ্চারাই। আমরা একটুখানি তার আগে দেখতে পাচ্ছেন মোমবাতি কম্পিটিশন চলছে জ্বালানো, এবং এখানে যে বাচ্চাগুলো রয়েছে কারা কারা তৈরি করেছে মন্দিরটা? মন্দিরটা তৈরি করেছে জিৎ দত্ত, তারা বাবন খাঁ, নিতাই বাউরি। কোথায় জিৎ, বাবন? আচ্ছা, কতদিন সময় লেগেছে? 1.5 মাসের মতো 1.5 লেগেছে। মাস। কি কি দিয়ে তৈরি হয়েছে এটা? বস্তা, বাঁশ আর এসব। আচ্ছা, মেনলি এখানে বস্তার ওপর মাটি দিয়ে ডিজাইন করা হয়েছে এবং তারপর সেটার মধ্যে চুন ও কালার দিয়ে এটা কালারিং করা হয়েছে। কি করে ভাবনা এলো যে একটা কিছু করতে হবে? দেখুন, আমরা তো সবাই স্টুডেন্ট এবং আমরা কম বেশি সবাই মহাদেবের ভক্ত, এবং সেখান থেকে আমাদের মাথায় এলো যে এখানে আশেপাশে কখনো সরস্বতী পুজোতে সেরকম কোনো বড় প্যান্ডেল করা হয় না,
তো সেখান থেকে আর কি এদের ভাবনা যে এইবারে পুজোতে কেদারনাথে বাগদেবীর বন্দনা করাটা দরকার, সেই জন্যই আমাদের এই ভাবনাটা। কত বছর ধরে পুজো করে আসছে তোমরা? আমাদের এইখানে পুজোটা প্রথম বর্ষ, এটাই প্রথম বর্ষ। দেবাদিদেব মহাদেব রয়েছেন একদম সামনেই, এবং এখানে নন্দী ভগবান রয়েছেন। দেখি দিদি একটু, দেখতে পাচ্ছেন নন্দী ভগবান এবং দেবাদিদেব মহাদেব, এবং এখানে দেখতে পাচ্ছেন মা সরস্বতী দেবী, বাগদেবী আরাধনা চলছে। তো বন্ধুরা, রীতিমতো এই গ্রামগঞ্জে যেভাবে এগিয়ে চলেছে এবং তার সঙ্গে ছোট বাচ্চারা যে উদ্যোগটা নিয়েছে, মন্দির তারা তৈরি করেছে কেদারনাথ, এর সাধুবাদ জানানো দরকার। আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই জানাতে ভুলবেন না। চোখ রাখুন গৌতমের সাথে। দেখতে পাচ্ছেন এখানে এটা কি মাটির তৈরি? মাটির তৈরি একদম সিংহ, এবং এখানে অজগর সাপ দেখলে কিন্তু ভয় খাবেন না আপনারা। এখানে যে অজগর রয়েছে, অজগর আসছে তেরে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এবং এখানে ভিড়, গ্রাম এই এরকম একটা কেদারনাথ মন্দির এবং ভিড় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আপনারা চোখ রাখুন গৌতমের সাথে। আমরা এই মুহূর্তে নতুন এগারায় অভিক মণ্ডলকে পেয়েছি। অভিক, কি বলবে? এরকম ছোট ছোট বাচ্চারা তারা দেবাদিদেব ভোলেনাথের এরকম কেদারনাথ মন্দির তৈরি করে ফেলে। সত্যি এটা আমাদের মানে বাঙালি সমাজের কাছে, আমরা গ্রাম অঞ্চলে মানুষ যারা রয়েছি, যারা সরস্বতী পুজোকে আমরা পুজোর মতন করে আরাধনার দেবী হিসাবে মানি, আমরা ভাবতে পারিনি আমাদের গ্রামের বাচ্চাদের মধ্যে এত সুন্দর ট্যালেন্ট আছে। আজকে গ্রাম অঞ্চলে মানুষজন, আমরা দেখেছি মানুষ প্যান্ডেল করে, প্যান্ডেলের লোকজন করে, যারা শিল্পী আছে তারা বানায়, কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেরা যারা পড়াশুনো ছুটি নিয়ে পথে, এক সময় আমরাও করেছি এরকম ঠাকুর, কিন্তু এই ছোটবেলা থেকে মানে যে সেই ছেলেগুলো এই ধর্মের পথে এগিয়ে চলেছে, এদের দেখে সত্যি আমাদের খুব প্রচন্ড ভালো লাগে যে আজকে এরা এরকম ভাবে দাঁড়িয়ে একটা কেদারনাথ আপনারা দেখতে পাবেন, এত সুন্দরভাবে একটা মন্দির এত বড় একটা বানিয়েছে, টাইম দিয়ে, ধৈর্য। আর সব থেকে বড় জিনিস হচ্ছে যে এত সুন্দর শিল্পকলা গ্রাম অঞ্চলের ছেলেদের, সত্যি এটা নাম করার মানে কিছু বলার নেই, অসাধারণ করেছে তারা। বন্ধুরা, চলুন আপনাদের দেখালাম নতুন এগারা, এরপর আমরা রানীগঞ্জ তার আশেপাশে গ্রাম বাংলার আপনাদের সরস্বতী পুজো দেখাচ্ছি। এরপর যাব আমরা বল্লভপুর। চোখ রাখুন গৌতমের সাথে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বল্লভপুর। বল্লভপুরে হীরক রাজার দেশে আমরা এখন দেখতে পাচ্ছি এবারে দিন হীরক রাজার দেশে। আসুন আমার সাথে, আপনাদের তুলে ধরছি বল্লভপুরে যে পুজো হচ্ছে, সরস্বতী পুজো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বল্লভপুরে হীরক রাজার দেশে বন্ধুরা, এই সেই দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান। দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান। আপনাদের সামনে তুলে ধরলাম এই রানীগঞ্জের আশেপাশে গ্রামাঞ্চলে পুরো আজ বল্লভপুরে হীরক রাজার দেশে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।